দেশজুড়ে চলা নিট ইউজি 2026 পরীক্ষা কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের জট খোলার আইনি লড়াইয়ে এবার আরও কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সোমবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে জালিয়াতি নিয়ে খোদ পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়ে চরম অসন্তোষ ও হতাশা প্রকাশ করল দেশের শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। ক্ষুব্ধ শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, অতীতের পরীক্ষাগুলির মারাত্মক ভুল ত্রুটি এবং কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে যে সমস্ত সংস্কার বা রিফর্মের কথা বলা হয়েছিল তা আদৌ কার্যকর করা হয়েছে কিনা। আদালত বলছে, অতীতের একাধিক বিতর্কিত ঘটনার পরেও শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে কোনো বাস্তব শিক্ষা নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। দেশের কোটি কোটি পরীক্ষার্থীর ভবিষ্যৎ যেখানে জড়িত, সেখানে বারংবার এই ধরনের অনিয়ম সামনে আসা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত। এই পরীক্ষার সঙ্গে দেশের প্রায় 23 লক্ষ মেডিকেল পড়ুয়ার ভবিষ্যৎ সরাসরি জড়িত থাকায় বিষয়টি নিয়ে এনটিএ সহ সংশ্লিষ্ট কমিটিকে আগামী মাত্র 3 দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। সোমবার শুনানির শুরুতেই মামলাকারীদের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী তানভি দুবে সুপ্রিম কোর্টের বেঞ্চের কাছে এক অত্যন্ত জরুরি ও দ্রুত শুনানির আর্জি জানান। তিনি জোরালো সওয়াল করে বলেন, এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি, কারণ এর সঙ্গে দেশের লক্ষ লক্ষ নিট পরীক্ষার্থী ও অভিজ্ঞ চিকিৎসকদের ভবিষ্যৎ সরাসরি জড়িয়ে রয়েছে। ফলে আদালতের উচিত এই মামলার শুনানি কোনোভাবে ফেলে না রেখে দ্রুততম সময়ের মধ্যে করা। মামলাকারীদের এই যুক্তিতে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ মূল মামলার পাশাপাশি এর সঙ্গে যুক্ত থাকা সমস্ত পিটিশনকে একসঙ্গে গ্রহণ করে সব পক্ষকে আইনি নোটিশ জারি করেছে। একই সঙ্গে এই মামলার সমস্ত নথির অনুলিপি ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতার দফতরে দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারের শুনানিতে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পরীক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা আমলা ও এনটিএ কর্তৃপক্ষের দিকে। অতীতে নিট পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে যখন একাধিক কেলেঙ্কারি সামনে এসেছিল, তখন সুপ্রিম কোর্ট নিজে উদ্যোগী হয়ে পরীক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও নজরদারির জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি বা রিফর্ম প্যানেল গঠন করে দিয়েছিল। সোমবার সেই পুরনো প্রসঙ্গ টেনে এনে বিচারপতিরা অত্যন্ত কড়া ভাষায় বলেন, পূর্ববর্তী পরীক্ষাগুলির মারাত্মক বিপর্যয় এবং ভুল থেকে যে কর্তৃপক্ষ বিন্দুমাত্র কোনো শিক্ষা নেয়নি, তা বর্তমান পরিস্থিতি দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। সুপ্রিম কোর্ট আগে কমিটি করার পরেও কিভাবে এই একই ধরনের গলদ বারবার ফিরে আসে। আদালতের এই পর্যবেক্ষণ এক প্রকার স্পষ্ট যে নিটের মতো দেশের অন্যতম বৃহত্তম প্রবেশিকা পরীক্ষা রঞ্জে রঞ্জে যে প্রাতিষ্ঠানিক খামতি রয়ে গিয়েছে, তা এখন আদালতের নজরেও প্রমাণিত। এই প্রশাসনিক গাফিলতির গোড়ায় পৌঁছতে সোমবার মূলত দুটি অত্যন্ত কড়া নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এক, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আগামী 3 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে একটি সুনির্দিষ্ট হলফনামা জমা দিতে হবে। গত 14 নভেম্বর পরীক্ষা ব্যবস্থায় সংস্কার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে যে বিশেষ মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল, বর্তমানে তার আসল স্ট্যাটাস বা কাজের অগ্রগতি ঠিক কি, তাই এনটিএকে হলফনামায় পরিষ্কার করে জানাতে হবে। 2, আদালতের তরফে যে রাধাকৃষ্ণনকেও আগামী 3 দিনের মধ্যে পৃথক একটি হলফনামা দিয়ে আদালতের সামনে খতিয়ান পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সেই হাই পাওয়ার্ড কমিটির দেওয়া সুপারিশগুলি গ্রাউন্ড জিরোতে বাস্তবায়িত করতে প্রশাসন ঠিক কি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল তার নিখুঁত বিবরণ দিতে হবে এই হলফনামায়। এমনকি ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে কেন্দ্র কি ধরনের ব্যবস্থা নিয়েছে তাও স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নিটের প্রশ্ন ফাঁস কাণ্ড সামনে আসতেই দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, কিছু অসাধু চক্র পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষার্থীদের প্রভাবিত করার চেষ্টা করছে। যদিও এনটিএর পক্ষ থেকে বারংবার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি করা হয়েছে, তবুও বাস্তবে এই ধরনের অভিযোগ বারবার উঠে আসায় শীর্ষ আদালতও উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানিয়েছে। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র তদন্ত নয়, পুরো পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন। অ্যাসোসিয়েশনের মতে এনটিএর পরিবর্তে একটি প্রযুক্তি নির্ভর স্বশাসিত সংস্থা গঠন করা উচিত, যা আরও স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে পরীক্ষা পরিচালনা করতে পারবে। আবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে নিট ইউজি পরীক্ষাকে সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হিসেবে চালু করা উচিত। এতে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা অনেকটাই কমে যাবে বলে তাদের দাবি। পাশাপাশি একটি বিশেষ নজরদারি কমিটি গঠনের কথাও বলা হয়েছে, যারা পরীক্ষার প্রতিটি ধাপ কঠোরভাবে পর্যবেক্ষণ করবেন। এসবের মাঝেই সুপ্রিম কোর্টের উদ্বেগ প্রকাশ, ভৎসনার মুখে এনটিএ। সব মিলিয়ে এনটিএর ডিরেক্টর জেনারেল অভিষেক সিং যখন সংসদীয় কমিটির সামনে দাঁড়িয়ে সিস্টেমের বাইরে লিক হওয়ার অজুহাত দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন, ঠিক তখনই সুপ্রিম কোর্টের এই 3 দিনের চরম ডেডলাইন কেন্দ্রীয় আমলাতন্ত্রের উপর চাপ এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিল। এই 2 গুরুত্বপূর্ণ হলফনামা আদালতে জমা পড়ার পরেই সুপ্রিম কোর্ট নিট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।